গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে হচ্ছে সকাল 11টা। দেবলীনার বাবা চা খেয়ে চলে গেছে হচ্ছে দোকানে। আর এরপরে আমি করব কি বলো তো, এই দেখো বিছানার কি অবস্থা। তো বিছানাটা তুলবো, বিছানা তুলে নিয়ে কি করবো বলো তো, তাড়াতাড়ি করে তৈরি হব। তৈরি হয়ে তোমাদের গতকালকের ব্লগে বলেছিলাম যে আজকে হচ্ছে যাবো বাবার বাড়িতে। তো তাড়াতাড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়বো। আজকে সারা দিনটা আমি বাবার বাড়িতেই থাকবো, বাবার বাড়িতেই কাটাবো, রাতের বেলা চলে আসবো। তো যাই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা দেখেছো বাবার বাড়ি তারা তো দেখেইছো, আর যারা নতুন বন্ধু আছো তারা তো এখনও আমার বাবার বাড়িটা দেখোনি। তো যাব বাবার বাড়িতে গিয়ে সারাটা দিন থাকবো, ভীষণ আনন্দ হচ্ছে আজকে। যতই যাই, আধা ঘন্টার জন্য যাই, 1 ঘন্টার জন্যই যাই, সারা দিনের জন্য তো আর যাওয়া হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে ভীষণ ভালো লাগছে যাব বলে। তো চলো তাড়াতাড়ি করে আমি এই যে বিছানাটা তুলে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি, ঠিক আছে? এই যে আমার বিছানা ঠিকঠাক করা হয়ে গেল। আর এগুলোকে বাদ দাও, এগুলো আমি ওই যে ব্যাগটা নিয়ে যাব, সোয়েটারটা পরে যাব, সেই জন্য রেখেছি। আর বাইরে আজকে সেই রকমের রোদ কিন্তু ওঠেনি, বাইরে আজকে সেই রকম রোদ ওঠেনি, মানে কেবল উঠছে এত বেলায়। এই দেখো, এই ঠান্ডার মধ্যে বেরোতেও ইচ্ছা করে না, না বেরোলেও হয় না। যাক, যাই একটু ভেবেছি যখন ঘুরেই আসি। হাসা হাসা দাঁত দেখি, দাঁত, দাঁত কই দাঁত? ওরি বাবা, চোখ কই চোখ? চোখ দেখি, চোখ দেখি, চোখ। এটা কি নিছো তুমি হাতে? কি নিছো হাতে? কি নিছো? দিবা? দাও 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 দাও। হুম, এই নাও, এই নাও, এই নাও, হ্যাঁ ধরো। হ্যাঁ, দিদি কই দিদি? ওইদিকে? ও দিদি ওইদিকে। আর মা কই? মা ওইটা মা তুমি যে ওদের ভেললিন নিয়ে চলে ধরতেছে। আসতেছো। ভেললিন নিয়ে মামিকে দিয়ে দাও ভেললিনটা। তো বন্ধুরা রেডি হয়ে পড়লাম এই যে, আর হচ্ছে বেরিয়ে পড়বো। ওইদিকে দেবলীনাও এখন তৈরি হচ্ছে। আর চশমাটা পরে নিলাম, কারণ রাস্তার জন্য চশমাটা ভীষণ দরকারি। আর রাস্তায় কিছু কেনারও আছে, তো একটা দুটো দোকান ঘুরে তারপরে যাব দেবলীনার প্রজেক্টের জন্য, দেখি পাই নাকি। না পেলে ওর বাবাকে ফোন করতে হবে, তাহলে মার্কেট থেকে নিয়ে আসবে। আর এই আশেপাশে যদি পেয়ে যাই তাহলে আমিই নিয়ে নেব। তো চলো বেরিয়ে পড়ি এবারে, দেখি পাই কি না। তোকে এরকম বললি না, তুই সঙ্গে সঙ্গে ঘাড়ে উঠলি। ওই যে গ্যাস যে নিয়ে যায় ওরা, ওই মেয়ে। অন্যমা, হ্যাঁ তুমিও লাগ খাচ্ছ। চলে আসলাম বাড়িতে, আর এসে দেখি মা রান্না করছে। কি রান্না করছে? ছোট মাছ নিয়ে আসছি, তুই ভালোবাসিস। ও, এই যে আমার পছন্দের ছোট মাছ। তো খাবো একটু পরে। আগে এই যে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমার মায়ের লাউ গাছ ভীষণ যত্ন টত্ন করার পরে যা ফল এসেছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দাঁড়াও, আমি আগে চেঞ্জটা করে নিই। এটা আমার, এই যে
মার মাছ ভাজা হয়ে গেল। কি দিয়ে ঝোল করবা? ওই যে আলু, বেগুন, টমেটো হুম, এগুলো দিয়ে করবো। পেঁয়াজ দিয়ে হ্যাঁ, পেঁয়াজ করো। দিয়ে। তোমার হাতের এই তরকারিটা ভীষণ টেস্ট হয়। দেখি মাছটা। ইস দারুণ, আজকে খাওয়াটা জমে যাবে। করো। আরে ওই যে বরকনে যাবে না, এটা দেখার জন্য দেরি হয়ে গেল। ওই যে তোমাদের সামনের বাড়ি, হ্যাঁ, দেখলা বিদায়? দেখতে পারি নাই, ওই মাথায় নিয়ে চলে গেছে। হ্যাঁ আর ভিড়, হ্যাঁ। ওইদিকে রান্না হয় নাই, দাদা চলে আসছে, হ্যাঁ। তারা চলে আসলাম। এই যে আমার মায়ের হচ্ছে লাউয়ের ডগা। এই দেখো, এখনো সেইভাবে ফল আসেনি। ফল আসছে অনেক, কিন্তু ফল নষ্ট হয়ে যাচ্ছে সব। তাই না? হ্যাঁ, ওই যে কি যেন করে না, 3 মাথার মোড়ে দিয়ে আসে যে। হ্যাঁ, ওটা করবো। শনিবারের দিন খুঁজলাম, কালকে খুঁজলাম, শনিবারের দিন খুঁজলাম, এমন ছোট ছোট, ওটা ঘোড়া বানানো যাবেই না। ও দেখলো ওই সামনেটা ধর। আমার বাড়িতে কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুল হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। ও মা, এই বিয়ে বাড়ির নিমন্ত্রণ আসলে না, তোমার এই এই ফুল নিয়ে যাব আমি চুলে লাগানোর জন্য। হ্যাঁ, কি সুন্দর না, দারুণ। হ্যাঁ, কালকে ছিল বিয়ে বাড়ির নিমন্ত্রণ, যাই নাই। ওই যে দাদা চলে এসছে, এইটা আমার দাদা। আসলাম একটু আগে। কি আনছিস রে? চাপাতি স্যাম্পল ও এখন একটু বসলাম, আর মা আমার হাতে একটা জিনিস ধরিয়ে দিল, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে একটা খাতা, খাতার পেজে অনেক কিছু, এই যে অনেক কিছু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের মামের রান্নাঘরের যে জিনিসপত্র আনা হয়, সেই জিনিসপত্রের আর কি 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 এনেছে না এনেছে সেই হিসাব। তো সব কিছু একটু হিসাব করেই করতে হয়, বুঝতেই পারছো। তো সেই জন্য মা আমাকে দিল, এখন একটু ক্যালকুলেটর করে আমাকে বলতো কত কি হলো না হলো। আসলে হিসাবটা রাখা একটা প্রয়োজন, তাই না? কতটুকু আমরা ইনভেস্ট করছি না করছি, তো সেটারই হিসাব এখন আমি ক্যালকুলেটর করব। আর ওইদিকে যে দাদা, এখন দাদা একটু টিভি দেখবে, টিভি দেখে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আমি আর দাদা আজকে একসাথেই খাওয়া দাওয়া করবো, লাঞ্চটা আর কি। তো এবারে হিসাবটা করে মাকে দিই। বেলা বাজে এখন 2:30, আর এই যে খেতে দিয়ে দিল মা। এখানে আছে আলু ভাজা, তারপর সকালে মা করেছিল এটা হচ্ছে লাফার শাক, এখানে আছে মাছ ভাজা, এখানে ভাত, আর এই যে হচ্ছে মাছের তরকারি। তো এই দিয়ে, আহা দেখছো ধোয়া উঠছে একেবারে। তো এই দিয়ে একেবারে জমিয়ে এখন আমি লাঞ্চটা সেরে নেব। সো গাইস, আমরা অন্য বাড়ির থেকে চলে আসলাম, মানে আমার দিদা বাড়ির থেকে চলে আসলাম। কেন কি আমার প্রজেক্টটা বানাতে হবে। আমার এখানে সব লেখা কমপ্লিট হয়ে গেছে, ইংলিশ প্রজেক্টটার। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর লিখছি আমার প্রজেক্টটা। তো এখানে আমাকে সব ফটোজ লাগাতে হবে, যেগুলো আমি অলরেডি প্রিন্ট করে নিয়েছি। আর আমার লেখা কমপ্লিট হয়ে গেছে, এখন সব এগুলো লাগাবো আমি, পেপারগুলো স্টিক করবো। বাহ, ছবিগুলো এত সুন্দর করে রেখে দিয়েছো। দেখি ছবিগুলো, 4টা আছে। এগুলো সব এখন কাট আউট করা আছে, এখন আমি এখানে পেস্ট করব শুধু। আচ্ছা, করে দাও তাহলে প্রজেক্ট রেডি হয়ে যাবে। হ্যাঁ, কালকে নিয়ে যাবো তাহলে। ও আচ্ছা, আঠা দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে জায়গা মতো। হ্যাঁ, দেখি একটু আগে এমনি রাখো তো দেখি এই যে জায়গা এখানে মতো। একটা, হুম, এখানে উল্টো লাগালাম, আই গেস সো। হ্যাঁ, এটা এখানে। হুম, ব্যাস তাহলেই হয়ে গেল। হ্যাঁ, বাহ, আমি জাস্ট পেস্ট করবো, হুম, বাস। সুন্দর হয়েছে। কালকে জমা করতে হবে স্কুলে। হ্যাঁ, কালকে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি করো তাহলে, হুম। আমি একটু বসি। ঠিক আছে, গুড গার্ল।
তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হলো 4টা, আর কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি চলে আসলাম বাড়িতে। যদিও বা থাকার কথা ছিল রাত অবধি, তো রাত অবধি আর থাকলাম না, চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এখন আমার টুকিটাকি কিছু একটু কাগজপত্রের কাজ আছে, তো সেই কাজগুলোকে করব, আর করে নিয়ে তারপরে আবার ওই 7:30 নাগাদ যাব বাড়িতে, কারণ আজকে আছে হচ্ছে শ্যুট। তো শ্যুটটা বাদ দিলে চলবে না, হ্যাঁ। তো সেই জন্য 7:30 নাগাদ যাব। তো ততক্ষণ এই যে যা একটু কাজ আছে কাজ করব, একটু বসবো, ওই বসতে বসতে একটু টিভি দেখতে দেখতে 7:30 মতো বেজেই যাবে। আর 7:30 যেহেতু, তো সেই জন্য ধরো ওই 7টা থেকে রেডি হতে হতে 7:30 বাজবে, তো হয়ে যাবে। তো একটুখানি এখন কাজগুলো সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি আমি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:20 মতো। তো মাকে আমি টাইম দিয়েছিলাম 7:30টার সময় আসবো। তো রেডি হয়ে গেছি আমিও, ওইদিকে দেবলীনাও। আর দেবলীনার আজকেও টিউশন নেই, তো ওকে নিয়েই যাব ওই বাড়িতে। আর এদিকে আমার ননদ আজকে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, তো শাশুড়ি মা দিতে যাচ্ছে। তো এদিকে আমি চলে যাই। তো সবাই মিলেই বেরিয়ে পড়বো এখনই। তারপরে ওইদিকে শ্যুট করে, এখন কটা বাজে, 10টা মতো তো বাজবেই। আর দেবলীনার বাবাকে বলেছি তুমি একটু ওইদিক হয়েই এসো, ফোন করেছিলাম। তো ও ওইদিক হয়ে আমাকে নিয়ে তারপরে এদিকে আসবে। তো চলো যাই, একেবারে শ্যুটের কাজটা আগে শেষ করে নিই। আর আজকে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের বললামই, সেই জন্য একটুখানি ফোলা ফোলা লাগছে। চলো বেরিয়ে পড়ি। এই দেখো আমাদের রান্নার শ্যুট চলছে। আর এটা কি জিনিস আমি তো এখন বলবো না। তো রান্নার শ্যুট চলতে চলতে আমি একটুখানি খেয়ে নিচ্ছি টেস্ট করে। দারুণ হয়েছে, দারুণ। কি জিনিস খাচ্ছি এটা তো তোমাদের বলা যাবে না, কিন্তু এত টেস্ট হয়েছে, শুধু বলবো তোমরা যখনই এই ভিডিওটা পাবে একবার হলেও এই রেসিপিটা মানে রেসিপিটা একবার করে টেস্ট করো। তো আমি খেয়ে নিই, মানে আমার এত, আমি লোভের চোটে আর থাকতে পারছি না। এই যে, তো খেয়ে নিই, আরও কিছুক্ষণ বাকি আছে। ওইদিকে দেবলীনার বাবা এসে বসে আছে নিয়ে যাবে বলে। রিয়া চা করে দিল, চা খাচ্ছে। আর এদিকে আমি একটুখানি টেস্ট করতে করতে ওইদিকে হয়ে যাবে, ততক্ষণে ভিডিওটা শেষ করে ঝটপট রওনা দিব। একেবারে ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, রাত অনেকটাই হয়ে গেছে, 12টা বেজে গেছে। আজকে খাওয়া দাওয়া করতেও একটু দেরি হয়ে গেল। রুটি করলাম, দেখলে তোমরা, আটা মাখলাম। আর হচ্ছে দেবলীনার বাবা তো রুটিই খায় রাত করে। আর কি দিয়ে খেলো সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। কারণ কি বলো তো, যেই রেসিপিটা দিয়ে খেয়েছে আর কি, সেটা হচ্ছে আমাদের ওই রান্নাঘরে রান্না হয়েছে। তো সেটি তো এখন দেখানো যাবে না তোমাদের। তো সেই জন্য আর খাওয়া দেখালাম না। ওইদিকে কালকে হচ্ছে দেবলীনার স্কুল আছে, তো স্কুলের জন্যে সকাল সকাল তো ভাত খেয়ে পাঠাই ওকে। তো সেই জন্য চালটা ভিজিয়ে আসলাম। তো রাতের সমস্ত কাজকর্ম শেষ, বাসন মাজা টাজা সব কমপ্লিট। আর হচ্ছে এদিকে দেখো দেবলীনার বাবা বিছানাও করে নিয়েছে, ওই যে বসে আছে বসে আছে মশারি করে। তো আমি যে চুলটা বাঁধবো, চুলটা বেঁধে নিয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগ এই অবধি রাখছি, একেবারে সকাল থেকে রাত অবধি। কীরকম লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্যে টাটা।